নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের প্রশ্নটির উত্তর নিয়ে আসলাম। এই যে প্রশ্নের উত্তর, যেটা আগামীকাল আশা করি তোমরা পাবে পরীক্ষাতে। দেখো, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আমাদের জীবনযাত্রার সাথে যুক্ত হচ্ছে। এই প্রযুক্তিগুলো আমাদের চাহিদার ধরন দ্রুত বদলে দিচ্ছে, ফলে সৃজনশীল ও উদ্ভাবনী ব্যবসায়িক ভাবনা জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নেওয়া এবং পরিকল্পনা তৈরি করা জরুরি, অথবা এখানে লিখতে পারে পরিকল্পনা তৈরি করছি। ঠিক আছে, এবার আমরা দেখব প্রথম অংশে আছে পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। ধাপ ক হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতির বিশ্লেষণ। ধাপ ক এর উত্তর হিসেবে আমি এখানে লিখছি, প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। মাসিক আয় 1 লক্ষ টাকা, মাসিক আয় 1 লক্ষ টাকা, ব্যয় 70,000 টাকা এবং সঞ্চয় হচ্ছে 30,000 টাকা হতে পারে। পরিবারের আর্থিক অপচয় রোধে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এবং প্রয়োজনহীন খরচ কমাতে হবে। এরপর অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব, যেমন মাসিক বাজেট পরিকল্পনা, পরিবারের সঞ্চয় এবং বিনিয়োগের তত্ত্বাবধান এবং দৈনন্দিন খরচের হিসাব রাখা তালিকাভুক্ত করতে হবে। এটা হচ্ছে ধাপ ক এর উত্তর, মানে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণের উত্তরটা তোমরা এইভাবেই লিখবা। মানে তোমাদের পরিবারের আয় কত এবং ব্যয় কত এবং সঞ্চয় কত, এবং তোমাদের পরিবারের অপচয়টা কমানোর জন্য কিভাবে তোমরা পরিবারের আর্থিক অপচয় কমাতে পারো, সেটা হচ্ছে বিদ্যুৎ ও পানির অপচয় কমানো এবং প্রয়োজনহীন খরচটা কি করতে হবে, কমাতে হবে। এরপর মাসিক বাজেট পরিকল্পনা করতে হবে, তারপর পরিবারের সঞ্চয় করতে হবে এবং বিনিয়োগে তো খেয়াল রাখতে হবে এবং দৈনন্দিন খরচের হিসাব কি করতে হবে, তালিকাভুক্ত করতে হবে। এটা হচ্ছে ধাপ ক এর উত্তর। এরপর আমরা ধাপ খ এ দেখব। ধাপ খ এ আমাদেরকে কোন প্রশ্ন দেওয়া হয়েছে? ব্যবসায়ের ধরন নির্বাচন করার জন্য বলা হয়েছে। আমরা ব্যবসায়ের ধরনটা কিভাবে নির্বাচন করব? পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে উদ্ভাবনী একটি ব্যবসা নির্বাচন করতে হবে। পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা করে তোমাকে একটা ব্যবসা নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ এখানে একটা দেওয়া হয়েছে অর্গানিক খাদ্য উৎপাদন এবং বিক্রয় ব্যবসা। অর্গানিকভাবে খাদ্য উৎপাদন এবং সেই উৎপাদিত খাদ্যকে কি করতে হবে, বিক্রয় করা। এই ধরনের একটা ব্যবসা নির্বাচন করা, যা হবে মধ্যমেয়াদী, প্রায় 5 থেকে 10 বছর পর্যন্ত। এই ব্যবসাটি পরিবারের সুস্থ জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাজারে এর উচ্চ চাহিদা রয়েছে। মানে তুমি যে ব্যবসায়িক পরিকল্পনা করছো অর্গানিক খাদ্য উৎপাদনের এবং বিক্রয়ের, সেই ব্যবসার চাহিদা রয়েছে কিনা বাজারে, সেটা তোমাকে আগে দেখতে হবে, রিসার্চ করে দেখতে হবে। এই জন্য এখানে লেখা হয়েছে, যদি তুমি যে ব্যবসায়ের পরিকল্পনা করবে সেটা যদি নিম্ন হয় তাহলে নিম্ন লিখবে, তাহলে যদি উচ্চ হয় তাহলে এখানে উচ্চ চাহিদা লিখবে। অল্প বিনিয়োগে উচ্চ লাভের সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ বেশি। মানে তুমি কম বিনিয়োগ করে উচ্চ লাভ, যেমন তুমি 5,000 টাকা বিনিয়োগ করে সেখান থেকে তুমি 1,000 টাকা, 5,000 টাকায় তুমি 1,000 টাকা কি করতে পারবে, লাভ করতে পারবে, কিন্তু তোমার উৎপাদন খরচটা একটু বেশি এবং চাষের সময়কাল দীর্ঘ হওয়ায় কিছু ঝুঁকি থাকতে পারে। এই যে খাদ্য উৎপাদনের সময় যে চাষের একটা সময়কাল থাকে, সেই সময়কালটা একটু দীর্ঘ, এই জন্য কিছু ঝুঁকি থাকতে পারে। এভাবে তুমি ধাপ খ এর উত্তরটা দিতে পারো। এরপরে আমরা দেখব দ্বিতীয় অংশ রয়েছে ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনার ধাপ গ হচ্ছে ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব। মানে তুমি যে ব্যবসাটা করছো সেই ব্যবসা থেকে তোমার কি প্রত্যাশা, মানে তুমি কি আশা করছো এবং এই ব্যবসার মাধ্যমে কি কি প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে একটা আলোচনা করবে বা লিখবা। তোমরা খাতায় কি লিখবা হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে যেখানে ব্যবসার প্রত্যাশা, মানে তোমার ব্যবসা থেকে তোমার আশা, দ্বিতীয়ত তোমার ব্যবসাতে তুমি কোনো প্রযুক্তির ব্যবহার করবা কিনা, এবং টেকসই ও উদ্ভাবনীমূলক দিক এবং পরিবেশগত প্রভাব বিবেচনা। মানে টেকসই মানে ব্যবসাটা কতদিন পর্যন্ত টেকসই করতে পারে বাজারে, বা ব্যবসাতে তুমি প্রযুক্তির ব্যবহার করতে পারবে কিনা, তারপর ব্যবসার পরিবেশগত কী রকম প্রভাব পড়তে পারে সেটা তোমাকে আগে বিবেচনা করতে হবে, এইভাবেই লিখতে হবে। এরপর উদাহরণস্বরূপ এখানে লেখা যায় বছরে 20 থেকে 25% মুনাফা অর্জন করা যাবে
এবং স্থানীয় বাজারে অর্গানিক খাদ্যের চাহিদা পূরণ করা প্রত্যাশিত। মানে তোমার আশা হচ্ছে যে ব্যবসাটা থেকে তুমি বছরে 20 থেকে 25% মুনাফা মানে লাভ অর্জন করবে, এবং তুমি যে যে জায়গায় থাকো, যে জায়গায় অবস্থান করছো বা যে জায়গাকে ঘিরে তুমি তোমার ব্যবসাটাকে সাজিয়েছো, সেই বাজারে তুমি অর্গানিক খাদ্যের চাহিদা পুরোটাই কি করতে পারবে, তাদের চাহিদাটা পূরণ করতে পারবে তোমার ব্যবসার মাধ্যমে। এরপর হচ্ছে তোমার প্রভাব, পরিবেশগত প্রভাব, সেটা হচ্ছে স্মার্ট ইরিগেশন সিস্টেম, সোলার প্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসায় টেকসই ও উদ্ভাবনীমূলক হতে হবে। মানে তুমি তোমার ব্যবসাটা পরিচালনা করার জন্য স্মার্ট ইরিগেশন সিস্টেম ব্যবহার করতে পারো, সোলার প্যানেল ব্যবহার করতে পারো এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তুমি তোমার ব্যবসাকে আরও বেশি টেকসই করতে পারবে। ঠিক আছে। এরপর প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ হওয়ায় পরিবেশ দূষণ কম হবে। তুমি যেহেতু প্রাকৃতিক পদ্ধতিতে তুমি তো অর্গানিক খাদ্যের চাষাবাদ করবে, তাহলে সেখানে তোমার পরিবেশ দূষণ হবে না এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক হবে। ধাপ গ এর আনসারটা তুমি এভাবেই লিখতে পারো। এরপর ধাপ গ তে আমরা দেখি কি আছে। ধাপ গ তে আমাদেরকে দেওয়া হয়েছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। মানে তুমি কত টাকা ব্যয় করবে, কত টাকা বিনিয়োগ করবে, কত টাকা তোমার লভ্যাংশ হবে বা মুনাফা হবে, সেটা তোমাকে আগে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন, মানে তুমি বিনিয়োগ করবে কত, 5 লক্ষ টাকা হতে পারে, যা তোমার কি ব্যক্তিগত সঞ্চয় এবং পরিবার ও বন্ধুদের থেকে ঋণ সংগ্রহ করা সম্ভব। কিছু তোমার ব্যক্তিগত সঞ্চয় আর কিছু পরিবার এবং তুমি বন্ধুদের থেকে কিছু ঋণ গ্রহণ করলে। বছরে 10 লাখ টাকা আয়, এবং 8 লাখ টাকা ব্যয়ে 2 লক্ষ টাকা মুনাফা হতে পারে। তাহলে তুমি 10 লাখ টাকা আয় করবে, 8 লাখ টাকা ব্যয় করবে এবং তার মধ্যে তোমার 2 লাখ টাকা হবে কি মুনাফা। এটা হচ্ছে ব্যবসাটির আর্থিক বিশ্লেষণ। ঠিক আছে। এরপর হচ্ছে ধাপ উমতে আমরা দেখতে পাচ্ছি বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা। বিপণন আইডিয়া ও গ্রাহক সেবাতে তুমি লিখতে পারো উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্থানীয় বাজারে সরবরাহ এবং গ্রাহকদের জন্য ডিসকাউন্ট অফার করা। তাহলে তুমি তোমার ব্যবসাটাকে বিপণন করার জন্য কি কি করতে পারো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে পারো এবং স্থানীয় বাজারে সরবরাহ করতে পারো এবং গ্রাহকদের জন্য, যারা কিনবে তাদের জন্য তুমি ডিসকাউন্ট কিছু অফার রাখতে পারো। ঠিক আছে। এরপর গ্রাহকদের জন্য ঘরে বসে পণ্য ডেলিভারি এবং অর্গানিক সার্টিফিকেট প্রদান করা হবে। তুমি গ্রাহকদেরকে কি দিবে, ঘরে বসে তুমি তাদেরকে হোম ডেলিভারি দিবা, যেটাকে বলা হয়, তারা ঘরে বসেই পেয়ে যাবে তোমার জিনিস। এরপর হচ্ছে অর্গানিক সার্টিফিকেট, মানে তুমি তোমার জিনিসটা যে তুমি যে অর্গানিক খাদ্যটা যে তৈরি করছো সেটা যে অর্গানিক, সেটা যে ভেজাল মুক্ত, সেই বিষয়ে একটা তাদেরকে সার্টিফিকেট দিতে পারো যাতে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারো। গ্রাহকদের অভিযোগ সমাধানের জন্য 24/7 মানে দিনে 24 ঘন্টা, এটা মানে বোঝায় দিনে 24 ঘন্টার কাস্টমার কেয়ার সার্ভিস রাখতে পারো এবং অনলাইন রিভিউ এবং রেটিং সিস্টেম রাখতে পারো। এরপর রাখতে পারো তুমি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অর্ডার ও ডেলিভারি ম্যানেজমেন্ট করা। এভাবে কি করা যায়, তুমি তোমার ব্যবসাটাকে গ্রাহকদের মাঝে পৌঁছে দিতে পারো। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে তুমি তোমার পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারো। এতে নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয়ে ব্যবহার নিশ্চিত করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে